বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নির্বাচন পরিচালনা কমিটি ৪ নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন। ইসলামপুর ইউনিয়ন আজকে এই পথসভা সভাপতি মীর ফরহাদ হোসেন, সঞ্চালক আবুল বাশার বাচ্চু, প্রধান অতিথি আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আমাদের বানিয়াকান্দি নির্বাচন পরিচালনা কমিটি সংগ্রামী আহ্বায়ক আবুল হোসেন খান, প্রধান বক্তা বানিয়াকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা গোলাম শওকত সিরাজ সহ আমাদের আরেকটি বীর মুক্তিযোদ্ধা বিশেষ অতিথি আমাদের নওরোজ সহ আমাদের বানিয়াকান্দি থেকে আমাদের সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন। আমরা সবাই দেখছি, তাই না? এই যে মঞ্চে, এটাই বিশেষের কারণে কিন্তু সম্ভব হয়েছে। কতদিন কিন্তু তারা দেখতে পাইনি। আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা বানিয়াকান্দির বিএনপির নেতৃত্ব দিয়ে থাকেন, শুধু আমরা কাকে দেখতে পাচ্ছি না, আমাদের জন্য হয়েছে একটা আইনি জটিলতার কারণে উনি জেলখানায় রয়েছেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আশা করি আইনি প্রক্রিয়া শেষ করে চন্দ্র ভাই আমাদের মাঝে নির্বাচনের আগে ইনশাল্লাহ হাজির হবে। তার সুযোগ্য সন্তান শিবলু আমাদের মাঝে আছে। তাহলে বানিয়াকান্দির যারা চলে নেতৃত্ব দিয়ে থাকেন সবাই কম বেশি এসছে। বাকি যারা আসতে পারেননি তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় নির্বাচনের দায়িত্ব পালন করছেন। প্রিয় উপস্থিতি, আজকে যে প্রতীকের কারণে আজকে আমরা একত্রিত করেছি, প্রতীকের জন্য আমরা যুদ্ধ করেছি, এই প্রতীকটাকে সামনে রেখে এই যে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু 17 বছর আমরা লালন করেছি এই ধানের শীষের প্রতীক একটা করে ছিল মারার জন্য। এজন্য যত চক্রান্ত ষড়যন্ত্র আমাদের নিজেদের ভিতরে যদি এরকম কেউ চালাকি চিন্তা ভাবনা থাকে, কোন সুযোগ নেই। এই ধানের শীষের বাইরে আমরা যাওয়ার কোন সুযোগ নেই। ঠিক। কারণ এই ধানের শীষকে আমাদের মর্যাদা, আমাদের অক্ষুণ্ণ রাখার জন্যই কিন্তু এই জিয়া পরিবারের উপর তথা সারা বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি আমরা যারা, সবার উপরে কিন্তু দমন পীড়ন নির্যাতন হয়েছে কিন্তু এই একটি কারণে। তাহলে এটার বিপক্ষে যদি কেউ কিছু বলতে চায় সেটা কি আমরা মানব? না, নিশ্চয়ই না। তো প্রিয় উপস্থিতি, ইনশাল্লাহ আগামী 12 তারিখে আমরা একটা দিন কিন্তু আমরা উৎসর্গ করে দেবো দেশের জন্য। এই দিন আমরা কাজকর্ম নাই করলাম, আমাদের বাড়ির যারা আমাদের বউ ছেলে মেয়েরা থাকে, মা বোনরা থাকে, তাদেরও কিন্তু কাজে পাঠাবেন না। সাথে করে নিয়ে আমরা আমাদের নেতা কি বলছে, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে আমরা ফজরের নামাজ ইনশাল্লাহ কেন্দ্রের আশেপাশে দিয়ে পড়বো। এটা কি এমনি এমনি বলছে? এতদিন তো কোনো দিন এই কথা কেউ বলেনি। আগে তো বলতো যে ভোট কেন্দ্রে আপনাদের যাওয়া লাগবে না, ভোট এমনি হয়ে যাবে। আর এবার বলা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে। তার মানে কি, এটার পিছনে অনেক বড় একটা মার্থ রয়েছে। সেইটাকে বুঝেই আমাদেরকে কিন্তু ওই দিনটা সারাদিন আমাদের কেন্দ্রের আশেপাশে যারা কেন্দ্রে যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, তাদের সাথে সাথে আমাদের নেতা কর্মীদেরও কিন্তু সজাগ থাকতে হবে, ঢাল হিসাবে থাকতে হবে, তাদের সহায়তাকারী হিসাবে থাকতে হবে। কারণ এই নির্বাচনকে নিয়ে একটা গোষ্ঠী দেশে বিদেশে প্রতিনিয়ত কিন্তু চক্রান্ত করছে। অনেকেই তারা বলেছিল বিগত সময়ে যে পথ পরিবর্তন হলে লাখ লাখ প্রাণহানি ঘটবে। একটা কিছু হয়েছে আল্লাহর রহমতে? না।
এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন, আমাদের প্রয়াত আমাদের মমতাময় মা বিএনপি চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান পার্টির চেয়ারম্যান, আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে কিন্তু আল্লাহর রহমতে সেটা সম্ভব হয়েছে। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে অনেকেই দেশ ছেড়ে চলে গেছে। প্রত্যেকটা এলাকায় হাতে গোনা কিছু কিছু লোক থাকেন, যেটা আমাদের আজকে আমাদের এই ইসলামপুরের সাবেক চেয়ারম্যান আমাদের বীর মুক্তিযোদ্ধা আবুল খান সাহেব বলেছেন। তাহলে আমরা যে এতটুকু পরিমাণ আমাদের দিয়ে কারো ক্ষতি হয়নি, তাহলে তো আমরা তাদের থেকে কিছু একটা আশা করতেই পারি। আমাদের জন্য না, সবার জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। হাতে গোনা কিছু কাউন্সিল ছিল, তারা এমনি ভেঙে গেছে। তারা কিন্তু আর আমরা চাইলেও আসে নাই, আসে নাই। তাহলে হঠাৎ করে যদি নির্বাচনের দিন হাজির হয়, তাহলে বুঝতে হবে যে কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে এসছে, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসছে। আপনি আইন নিজের হাতে তোলার দরকার নেই। আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি বলতে পারেন যে এতদিন ছিল না, হঠাৎ করে ও কেন আসছে, ও কিন্তু ভালো লোক না, ওর গতিবিধি একটু খেয়াল করতে হবে আমাদের। এই কাজগুলো তো আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে। তারা তো এই 4 নম্বর ভোট কেন্দ্রের আশেপাশে কোন কোন আঙ্গারা আছে, কারা ক্ষতি করতে পারে ইলেকশনে, এইটা তো তারা জানে না। তাহলে তাদেরকে কিন্তু এই সহায়তাটা করতে হবে। আমাদের ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট আমার ভোট, আমি যেন দিতে পারি, এই ভোট যেন অন্য কেউ না দিয়ে দেয়, সেটার প্রতি খেয়াল রাখতে হবে। সর্বশেষ ভোট গণনার সময় অনেক কিছু হয়, আমরা জানি যারা নির্বাচনের কাজে থাকে। বিগত 17 বছর যারা এই সমস্ত নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল, তারাই তো আবার ঘুরিয়ে ফিরে আসছে। তারা কিন্তু চাবে না যে নির্বাচনটা সফল হোক। তারা কিন্তু চাবে না যে ভোটের মাঠ, লাইন, সারিবদ্ধ লাইন হয়ে দাঁড়া। কারণ তারা তো 17 বছর এটা করতে দেয়নি। তারা চাবে যে ভোটের মাঠে আগের চেয়ে বেশি মাঠে যেন থাকে। আগে তো কুকুর বিড়াল আসতো, ওরা চাবে এটাও যেন না আসে। তাহলে ওদের ওইটাই জায়েজ ছিল, বৈধ ছিল, এটা প্রমাণ করতে পারবে। এজন্যই আমাদেরকে একদম সাত সকালে আমাদের পরিবারের যারা ভোটার আছে সবাইকে নিয়ে